অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেগুলেশন অ্যাক্ট তৈরি করেছিল। সেই অ্যাক্টে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে কোনো ব্যাংক লুটেরা এবং ঋণ খেলাপি কোনো ব্যাংকের পরিচালক হতে পারবে না। কিন্তু নির্বাচিত সরকার এই আইনটিকে সংশোধন করে ব্যাংক রেগুলেশন অ্যাক্টে 18 ক ধারা নামে একটি ধারা সংযোজন করেছিল। সেই 18 ক ধারাতে বলা আছে, যারা ঋণ খেলাপি তারাও ব্যাংকের পরিচালক হতে পারবেন যদি তারা ওই ব্যাংকের মালিকানার 7.5% অর্থ তারা পরিশোধ করেন এবং পরবর্তী 2 বছরে বাকি টাকা পরিশোধ করবেন। এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে, অর্থাৎ সেই ব্যক্তিদেরকে 7.5% টাকা তারা পরিশোধ করে ব্যাংকের মালিক হবেন, আবার ওই ব্যাংকের টাকা তারা লোন নিয়ে বাকি টাকা পরিশোধ করার জন্য একটি সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের সুস্পষ্ট দাবি, যদি ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে কোনো ব্যাংক লুটেরা যাতে করে ব্যাংকে কোনোভাবে পরিচালনা পরিষদে আসতে না পারে, তাদের পরিবারের সদস্যবৃন্দ, তাদের স্ত্রী সন্তান এবং তাদের বিভিন্ন প্রক্সি কোম্পানি তারা যাতে করে কোনোভাবে পরিচালনা পরিষদে আসতে না পারে তার কার্যকর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ব্যাংক রেগুলেশন অ্যাক্টের 18 ক ধারা বাতিল করতে হবে। আমাদের 7 নম্বর দাবি হলো, সংসদে যে অসত্য বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা ইসলামী ব্যাংক সম্পর্কে অসত্য তথ্য সংসদে তারা উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রচ্ছন্নভাবে এটাই বোঝাতে চেয়েছেন যে এস আলম যেহেতু শেয়ারের মালিক, সেই প্রকৃতপক্ষে ইসলামী ব্যাংকের মালিক। এর সাথে আমরা দ্বিমত পোষণ করছি। পাশাপাশি ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রজেক্টের বিনিয়োগ সম্পর্কে তিনি অসত্য তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করেছেন। অর্থমন্ত্রী বলেছেন যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ থাকবে। আমাদের সুস্পষ্ট দাবি, ব্যাংকের সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক থাকবে না, কোনো দলের কাছেই ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া যাবে না। নিরপেক্ষ ব্যক্তি যারা আছে তারাই এই ব্যাংকটি পরিচালনা করবেন। এখানে আলোচনা করার কোনো সুযোগ নাই। যেটা সুস্পষ্ট যে শেয়ার মালিকানাগুলো অবৈধভাবে জোর করে দখল করেছে, সুতরাং যাদের কাছ থেকে দখল করা হয়েছে তারাই প্রকৃত